জালিয়াতির শিকার। এবার ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের টাকা গায়েব। কষ্টের জমানো টাকা গায়েব হওয়ায় দুশ্চিন্তায় বাগনানের এক মধ্যবিত্ত পরিবার। ভরসা করে পুজোর সময় কষ্টার্জিত জমানো 1 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছিলেন। হঠাৎ করে মোবাইলে মেসেজ দেখে চক্ষু চড়ক গাছ। ফিক্সড ডিপোজিটের 1 লক্ষ টাকা সহ সেভিংসের 25,000 টাকা হঠাৎ গায়েব। তাতেই মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত। ঘটনাটি বাগনান থানার গোপালপুরের পেশায় শিক্ষক বুলবুল মাঝির স্ত্রীর অ্যাকাউন্টে। জানা গেছে সোমবার দুপুরে বাড়ি গেছিলেন বুলবুল মাঝির স্ত্রী স্বর্ণলতা মাঝি। ছোট ছেলেকে খাবার সময় মোবাইল খুলে দেখেন তার মোবাইলে 3টি মেসেজ এসেছে, যেখানে 50,000 টাকা করে দুবার আর 25,000 টাকা করে একবার তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। তা দেখার পরেই সঙ্গে সঙ্গে স্বামী বুলবুল মাঝিকে ফোন করে জানান সমস্ত ঘটনা। স্কুল থেকে তড়িঘড়ি তিনি বাড়ি ফিরে আসেন এবং সঙ্গে সঙ্গে বাগনান ব্রাঞ্চের বন্ধন ব্যাংকে, যেখানে তার স্ত্রীর অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন তাদের যে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল সেই টাকা নাকি কারা তুলে নিয়েছে। শুধু ফিক্সড ডিপোজিটের টাকা নয়, তার পাশাপাশি স্ত্রীর সেভিংসে অ্যাকাউন্টে 25,000 টাকাও নাকি তুলে নেওয়া হয়েছে। ব্যাংকে জানানো হলে ব্যাংক জানায় তাদেরকে থানায় কমপ্লেন করে একটি অভিযোগ জমা করতে হবে। তড়িঘড়ি বাগনান থানায় বুলবুল মাঝি একটি অভিযোগ দায়ের করেন এবং একটি দরখাস্তের একটি অভিযোগ লিখিত আকারে ব্যাংকে জানান। বুলবুল মাঝির পরিবারের অভিযোগ, আমার ফিক্সড ডিপোজিটের টাকা কেন গায়েব হবে? ব্যাংক থেকে এর কোনো সদুত্তর বাগনান বন্ধন ব্যাংকের ম্যানেজার দিতে পারেননি। অনেক কষ্টে জমানো এই 1 লক্ষ টাকা পুজোর সময় 500 দিনের জন্য কিছু লাভের আশায় ফিক্সড ডিপোজিট করেছিলেন বুলবুল মাঝির স্ত্রী স্বর্ণলতা। স্বভাবত এই ঘটনায় ব্যাংকে রাখা টাকার সিকিউরিটি নিয়ে উঠছে প্রশ্ন। কি ভরসা নিয়ে মানুষ ব্যাংকে টাকা জমা রাখবেন? ফিক্সড ডিপোজিটের টাকা যদি এইভাবে গায়েব হয়ে যায় তার দায় কার? বাগনান বন্ধন ব্যাংকের গ্রাহক স্বর্ণলতা মাঝি জানান, বহু কষ্টে এই টাকা জমিয়ে তা ফিক্সড ডিপোজিট করেছিলাম। এখন দেখছি ফিক্সড ডিপোজিটের টাকা সহ আমার সেভিংস অ্যাকাউন্টের টাকাও উধাও। কি ভরসায় ব্যাংকে টাকা রাখবো তা ভেবে পাচ্ছি না। স্বর্ণলতা মাঝির স্ত্রী বুলবুল মাঝি জানায়, অ্যাকাউন্টের ডিটেলস তুলতে গিয়ে দেখা যায় বোকারোর একটি জায়গা থেকে এই টাকাটি তুলে নেওয়া হয়েছে। সেটির ডিটেলস ব্যাংকে জমা করেছি। তবে সাধারণত শুনেছি সেভিংস থেকে অনেকের টাকাই এভাবে গায়েব হয়, কিন্তু ফিক্সড ডিপোজিটের টাকা কি পদ্ধতিতে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল তা নিয়ে আমরা দ্বন্দ্বে। এই ভয় আমি অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট থেকে যে ফিক্সড ডিপোজিটের টাকা ছিল তা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি, কারণ ব্যাংকে টাকা রাখার প্রতি আর আমাদের কোনো ভরসা নেই। জানি না এই টাকা আদৌ ফেরত পাবো কিনা। ব্যাংক বলছে তদন্ত চলছে। এখন দেখার সাধারণ মধ্যবিত্ত পরিবারের গায়েব হয়ে যাওয়ার টাকা আদৌ ফেরত পাওয়া যায় কিনা। হঠাৎ করে বলতে আমি দুর্গাপুজোয় একটা টাকা পাই, তো সেখানে দুর্গাপুজোর পরেই আমি বন্ধন ব্যাংকে, বাগনান বন্ধন ব্যাংকে 1 লক্ষ টাকা ডিপোজিট করি, মানে ফিক্সড ডিপোজিট করি। তো সেখান থেকে ছিল কালকে হঠাৎ বেলা 11টার সময় করে একটা মেসেজ আসে, সেটা আমি লক্ষ্য করিনি, আমার ছোট বাচ্চা আছে। কিন্তু হঠাৎ যখন 1টার সময় করে বাচ্চাকে যখন খাওয়াতে বসি, তখন দেখছি কিছু ওটিপি পরপর ঢুকছে টাকা, তারপরে দেখছি টাকা ডেবিট হয়ে গেছে। আমার 1 লক্ষ টাকা ডিপোজিট ছিল আর সেভিংস অ্যাকাউন্টে 27,000 টাকা ছিল। তো সেখান থেকে 50,000, 50,000, 25,000 এইভাবে 1,25,000 টাকা ডেবিট হয়ে যায়। তো আমি তো সেটা দেখে পুরো ঘাবড়ে গেছি, বুঝতে পারছি না কী করব। তো সঙ্গে সঙ্গে আমি হাজব্যান্ডকে ফোন করি, সে বাড়িতে আসে, এসে দেখছি হ্যাঁ আমার 1,25,000 টাকা পুরো কেটে নেওয়া হয়েছে, মাত্র 2,000 টাকা অ্যাকাউন্টে পড়ে আছে। তো আমরা ইতিমধ্যেই সঙ্গে সঙ্গে চলে যাই ব্যাংকে, জানাই সব কিছু, কিন্তু ব্যাংক কোনোভাবে কোনো আমাদের করেনি। প্রথমে ফোন করে জানায়নি, কিন্তু আমরাই জানাই, জানাতে তারা বললো আমরা সমস্ত ব্যবস্থা করছি। আমরা থানায় গেলাম, জিডি করলাম, করে তারা ব্যাংক এটাই বললো যে আমরা সবটা দেখছি। হ্যাঁ, ব্যাংকে তো প্রশ্ন করেছিলাম যে আপনি ফিক্সড ডিপোজিটটা কী করে ভাঙতে পারি। ও তো বলছে হয়, ভেতরে বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। তো আমরা তো খুবই অসহায় বোধ করছি, কীভাবে পাওয়া যায় টাকাটা, এটাই চেষ্টা করে যাচ্ছি এখনও পর্যন্ত। কি হবে জানি না, আশা তো ছেড়েই দিয়েছি, কি আর আশা করব। ব্যাংকের ওপর তো কোনো আর নির্ভর করছি না, কারণ জানি পাবো না, কী করে কী হবে জানি না। আমাদের তো খুবই অসহায় লাগছে, মাথার উপর হ্যাঁ কষ্টের থাকে অবশ্যই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, কীভাবে কী করবো, কষ্ট করে জমেছিলাম আশা করে যে একটা সময় পাবো। হ্যাঁ,
যাই হোক কিছু একটা করবো, কিন্তু কিছুই তার হলো না। ব্যাংক কি বলছে? ব্যাংক বলছে পাবে, বলছে পেয়ে যাবেন আপনি টাকা, কিন্তু কিভাবে পাবো জানি না। ওটাই বলছে যে পেয়ে যাবেন, আমরা আমাদের যতটা করার আমরা সবই করেছি, এটাই বলছে। আমার নাম স্বর্ণলতা মাঝি।